পরকীয়া কখনো না জেনে বুঝে হয় না। পরকীয়া হয় নিজের ইচ্ছায় জেনে বুঝে ঠান্ডা মাথায়। আপনি যাই করছেন সেটা আপনি জানেন এটা অন্যায়, এটা সমাজের নিন্দনীয়, এটাতে পাপ হবে, আপনি তারপরেও সেটা করছেন। তাই কেউ যদি বলে না বুঝেই পরকীয়ায় জড়িয়ে গেছি, তাহলে সে মিথ্যা বলছে। পরকীয়ায় মজেছ তুমি, ভাবছো আছি বেশ, কয়েকটা দিন সবুর করো তারপরই সব শেষ। পরকীয়ার গোলক ধাঁধায় যদি একবার যাও, ঢোকার পথ অনেক আছে, বেরোবার পথ আর খুঁজে নাহি পাও। যেতে যেতে যদি সংসার কখনো ডাকে, ফিরে আসতে চাইলে তুমি পড়বে গভীর খাদে। এক পাশে সংসার তোমার, অন্য পাশে পরকীয়া, অপমান আর অপযশে যাবে যে ডুবিয়া। যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না, খোঁজ নিয়ে দেখেন তার মাও তার বাবাকে সম্মান করতো না। কারণ মেয়েরা ছোটবেলা থেকেই তার মায়ের কাছ থেকে দেখে দেখে শেখে। যে মেয়ে তার স্বামীর একটু সম্মান করে না, খোঁজ নিয়ে দেখেন তার মাও কোনোদিন তার স্বামীরে সম্মান করি নাই। কারণ মেয়েরা তার মার শিক্ষাই বড় হয়। উপরে কখনো রাগ দেখিও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনই স্বামী চলে গেলে দেখবে পুরো দুনিয়াটাই তোমার অন্ধকার হয়ে যাবে। পুরুষ আপনাকেই বলছি, যদি দেখেন আপনার স্ত্রী আপনার নামে এবং আপনার পরিবারের ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবার নামের বদনাম মায়ের বাড়ি গিয়ে বলার জন্য ফাঁক খুঁজতেছে, বা একটু কিছু হলেই মায়ের বাড়িতে সেটা লাগিয়ে দেয়, তাহলে আপনি বুঝে নিন যে আপনি কখনোই মানসিকভাবে ওই স্ত্রী নিয়ে সুখী হবেন না। আর যে স্ত্রী তার স্বামী নামে বদনাম করে, সেই স্ত্রী কতটা ভালো হতে পারে সেটা একবার বুঝেন। শুধুমাত্র ছেলেদের জন্য তোমাদের রিকোয়েস্ট করছি, একটু সময় নিয়ে ভিডিওটা দেখো। কোনো মেয়েকে তোমরা পাগলের মতো ভালোবেসো না, কারণ ওরা মেয়ে। ওরা এক সেকেন্ডে ভুলে যাবে তোমার সমস্ত ভালোবাসা, তোমার সমস্ত যত্ন। তোমার থেকে বেটার, তোমার থেকে সুন্দর, তোমার থেকে ধনী কাউকে পেলে মিলিয়ে দেখো। পুরুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে বাড়ে দূরত্ব। পুরুষের কান্নার আওয়াজ হয়তো খুবই কম, কিন্তু গভীরতা অনেক বেশি। না বুঝে ঘরের মানুষ, না বুঝে প্রিয় মানুষ। পুরুষের মুখ দেখে যদি তার কষ্ট বুঝতে না পারেন, তাহলে আপনি তার ভালোবাসা পাওয়ার যোগ্য নন। যেসব ছেলেরা বিবাহিত মহিলাদের সঙ্গে প্রেম করেন তাদের জন্য কথাটা। সমুদ্রে সাঁতার কাটলেও যেমন ঠাই পাওয়া যায় না, ঠিক তেমনি একটা বিবাহিত মেয়ের পিছনে যতই আপনি টাকা পয়সা ধন দৌলত সোনা দানা দিয়ে দেন, তবুও তাদের গর্ত ভরবে না, এটাই বাস্তব। যেই নারীর সংসার করার ইচ্ছা থাকবে, সেই নারী যে কোনো পরিস্থিতিতেই তার শখের পুরুষের সাথে ভালো ব্যবহার করবে। আর যেই নারী সংসার করার ইচ্ছে থাকবে না, সে পুরুষের যে কোনো বিষয়ে, ছোট ছোট বিষয়ে দোষ ধরা শুরু করে দিবে, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা ঝগড়া শুরু করবে। এটাই বাস্তব। একটা কথা মনে রাখো, যখন তোমার মধু থাকবে সব ওই কচি কচি দেওরগুলো তখন সাধু সাজবে, আর যখন তোমার ঝুলে যাবে সব দেওরগুলোই তোমায় ভুলে যাবে। বুঝতে পারছো? এইসব বৌদিগুলো স্বামী সংসার রেখে পরক্রিয়া করে, সেই সব বৌদিদেরকে একটা কথা বলি, বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই, ভাতারের থেকে নাং বড়, আমরা যারা বাংলা ভাষায় পরক্রিয়া কই। আমি সেই সব বৌদিদেরকে একটা কথাই বলি, বৌদি দেখো 10 মিনিটের দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না। তাই একটা কথা বলি, নাঙের সঙ্গে যেইভাবে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, এই রকম যদি মিষ্টি মিষ্টি কথা ঘরের স্বামীর সাথে বলো, তাহলে জীবন